মধ্যপ্রাচ্যের সংঘাতের শুরুতে ধারণা ছিল তীব্র সামরিক ও অর্থনৈতিক চাপের মুখে ইরানের ক্ষমতার কাঠামো দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। যুদ্ধ শুরুর প্রায় 4 মাস পরও বড় কোনো কৌশলগত ছাড় না দিয়েই টিকে আছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে, যুদ্ধ পরবর্তী সময়ে ইরানের ক্ষমতার কাঠামোয় এসেছে বড় পরিবর্তন। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তুলনামূলক তরুণ, কঠোর অবস্থান সম্পন্ন এবং নিরাপত্তা কেন্দ্রিক নেতৃত্ব সামনে এসেছে। বিশ্লেষকদের মতে বর্তমান ব্যবস্থা যেন ইসলামিক রিপাবলিক 3.0, যেখানে ধর্মীয় কর্তৃত্বের চেয়ে বেশি প্রভাবশালী হয়ে উঠেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং রাষ্ট্র পরিচালনায় এখন তাদের ভূমিকা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। দীর্ঘদিনের চাপ ও হামলার মধ্যে ইরান তাদের পারমাণবিক সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ ধরে রাখতে পেরেছে। বিশেষজ্ঞদের মতে দেশটি এখনও নিউক্লিয়ার থ্রেশহোল্ডের কাছাকাছি অবস্থানে রয়েছে, অর্থাৎ রাজনৈতিক সিদ্ধান্ত নিলে দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোতে পারে। একই সঙ্গে হিজবুল্লাহ, হামাস ও হুথি গোষ্ঠীর মতো আঞ্চলিক মিত্রদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাবও ধরে রেখেছে তেহরান। আলোচনার টেবিলেও আপোষহীন অবস্থানে রয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে রাজি নয় তারা, বরং সীমিত সমঝোতার বিনিময়ে নিষেধাজ্ঞা শিথিল এবং জব্দকৃত সম্পদ ফেরত চায় ইরান। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীর ওপর প্রভাব এখনও ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত শক্তিগুলোর একটি। এটি ব্যবহার করে ভবিষ্যৎ হামলা ঠেকানো এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের ওপর চাপ ধরে রাখতে চাইছে তেহরান। তবে সবচেয়ে বড় প্রশ্ন রয়ে গেছে, এই সংঘাত কি সত্যি ইরানকে দুর্বল করেছে, নাকি আরও সামরিক ও আত্মবিশ্বাসী এক নতুন ইরানের জন্ম দিয়েছে? মনিরুজ্জামান বাবু, ৭১।